হ্যালো ফ্রেন্ডস, রিবু অ্যাক্টিভিটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে একটি ভেজ ডালের রেসিপি শেয়ার করব। এই ডালটা কিন্তু তোমরা ডেলি বাড়িতে তৈরি করতে পারো। বিশেষ করে যারা ভেজিটেরিয়ান আছো তাদের জন্য তো এই ডালটা খুবই উপকারী। তবে ভেজ ডাল তৈরি করার জন্য যে উপকরণগুলি লাগবে সেগুলি কিন্তু তোমরা বাজারে অ্যাভেলেবেল পেয়ে যাবে। চলো তাহলে রেসিপিটি শুরু করি। ভেজ ডাল বানানোর জন্য আমি এখানে নিয়েছি মটরশুঁটি, ফুলকপি, টমেটো কুচি, গাজর কুচি, বিনস কুচি, লাগছে মুগ ডাল, তেজপাতা, স্বাদমতো চিনি, গোটা জিরে, জিরের গুঁড়ো, 1 টিস্পুন আদা বাটা, আর লাগছে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। মুগ ডাল দিয়ে ভেজ ডালটা তৈরি করলে কিন্তু খুবই টেস্টি হয়। তবে তোমরা চাইলে এখানে অন্য ডালও ব্যবহার করতে পারো। এখন আমি শুকনো খোলায় লো ফ্লেমে মুগ ডালটাকে 4 থেকে 5 মিনিটের জন্য ভেজে নেব। দেখো ডালটা ভাজা হয়ে গেছে। এখন জল দিয়ে ডালটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে আবারও পরিমাণ মতো জল দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব। সাথে ডালের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন আর কাঁচা লঙ্কা। দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার আলাদা একটা পাত্রে ডালটাকে নামিয়ে রাখছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি সবজিগুলিকে ভাজার জন্য। তেলটা গরম হয়ে এসেছে। এবার একে একে সমস্ত সবজিগুলিকে ভেজে নেব। প্রথমেই দিয়ে দিলাম ফুলকপি, সাথে স্বাদ অনুসারে নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ফুলকপিগুলিকে হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। দেখো ফুলকপিগুলি হালকা ভাজা হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি, গাজর আর বিনসগুলি, সাথে দিলাম নুন আর হলুদ। সমস্ত সবজিগুলিকে একটু টাইম নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভেজে নেব। এগুলি ভাজা হয়ে গেছে। একটা বাটিতে উঠিয়ে নিলাম। একই কড়ার মধ্যে আবারও তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। এগুলিকে সামান্য ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আদা বাটা আর টমেটো কুচি। এবার সমস্ত কিছু একটু ভালোভাবে কষিয়ে নেব। এ অবস্থায় এর মধ্যে অ্যাড করলাম 1 টিস্পুন জিরে গুঁড়ো। দেখো সমস্ত কিছু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি সেদ্ধ করা ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা ফুটে উঠেছে। এখন আমি ভেজে রাখা সবজিগুলি দিয়ে দিলাম। সাথে দিলাম স্বাদ অনুসারে নুন। নামানোর আগে এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন ঘি আর স্বাদ অনুসারে চিনি। সবকিছু নেড়ে চেড়ে নিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দেব। তারপর সার্ভ করব। দেখো কতটা ইজিভাবে আজকের এই রেসিপিটা তৈরি হয়ে গেল। প্রতিদিনের মতো আজকের এই ভেজ ডালের রেসিপিটাও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করো।
এরকম ইজি রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তবে বন্ধুরা, তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে। ততক্ষণের জন্য তোমরা এই রেসিপিটাকে এনজয় করো। গুড বাই।